ঈদের সালাত খোলা মাঠে হওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করাতেন না, বরং মসজিদে নববীতে আমরা জানি যে এটা হচ্ছে ফজিলত। সালাত আদায় করলে অত্যধিক ফজিলত, অত্যধিক নেকি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত আদায় না করিয়ে খোলা মাঠে ঈদের সালাত আদায় করা। খোলা মাঠে ঈদের সালাত আদায় করানোর পিছনে এবং ঈদের দিনের আরো যে সুন্নাতগুলো আছে, এগুলোর পিছনের একটা মূল কারণ আছে, সেটা আমি বলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের সুন্নাত হচ্ছে, যখনই তিনি ঈদের সালাতে বের হতেন, খালাফাত তারিক, রাস্তা পরিবর্তন করতেন। যেই রাস্তায় ঈদের মাঠে যেতেন ওই রাস্তায় ফিরতেন না, বরং অন্য রাস্তায় ফিরতেন, অথবা যেই রাস্তায় ফিরবেন ওই রাস্তায় যেতেন না, অন্য রাস্তা দিয়ে যেতেন, আর ফিরতেন অন্য রাস্তা দিয়ে। খালাফাত তারিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মাশিয়ান, পায়ে হেঁটে যেতেন, ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে আরোহণ করে ঈদের মাঠে যেতেন না। এবং সাহাবায়ে কেরাম ঈদের মাঠে পায়ে হেঁটে যেতেন। সুতরাং ঈদের মাঠে যানবাহন নিয়ে যাওয়ার চেয়ে পায়ে হেঁটে যাওয়া বেশি সুন্নাত। রাস্তা পরিবর্তন করা, পায়ে হেঁটে যাওয়া এবং খোলা মাঠে একত্রিত হওয়া, এগুলোর পিছনে যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসী দুটো দিনে আনন্দ উদযাপন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমা, হে মদিনাবাসী, এই দুটো দিন কি যে দুটো দিনে তোমরা আনন্দ উৎসব করো? একটা নাম হচ্ছে মেহেরজান আর একটা নাম হচ্ছে নওরোজ। তো তারা বলল, কুন্না নালআবু ফীহিমা মিনাল জাহিলিয়া, আল্লাহ রাসূল, আমরা আগের যুগ থেকে এই দুটো দিনে খেলাধুলা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদাল ফিতর ওয়া ঈদাল আযহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আনন্দের জন্য এই দুটো দিনকে বাদ দিয়ে নতুন দুটো দিন তিনি তোমাদেরকে দিচ্ছেন উপহার হিসেবে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের আনন্দের জন্য দেওয়া হাদিয়া, উপহার। এবং আল্লাহ চান এই ঈদের দিনে মানুষ মহান আল্লাহর বড়ত্ব বর্ণনা করুক, মহত্ব বর্ণনা করুক। এবং এটাই হচ্ছে ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহর মহত্ব বর্ণনা করা।